আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে যে প্ল্যানেটটি নিয়ে আলোচনা করব, শুনলেই তার নাম কিন্তু আপনাদের মধ্যে একটা ভয় চলে আসে। সেই গ্রহটি কে বলুন তো? শনি মহারাজ। আর শনি কিন্তু কথা শুনলেই আপনারা প্রত্যেকেই কিন্তু প্রচন্ড টেনশনে পড়েন, ভয় লাগে যে আমার মনে হয় ক্ষতি হয়ে গেল। কাজেই এই শনি কিন্তু ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ স্থানে 2026-এ পুরো সময়টা থাকবে, আর প্রতিটা মানুষকে কিন্তু ফিল্টার করছে। অর্থাৎ 2026 থেকে 2027-এর এপ্রিল পর্যন্ত শনি কিন্তু মানুষকে ফিল্টার করতে থাকবে। আর শনির কিন্তু আমরা বলে থাকি যে তিনি হচ্ছেন কর্মকারক গ্রহ, যে কারণে ন্যাচারাল জোডিয়াকের দশম ভাব এবং ন্যাচারাল জোডিয়াকের একাদশ ভাব সফলতার ঘর, এই দুটো ঘরের মালিক কিন্তু হচ্ছেন শনিদেব। শনিদেব কিন্তু আমাদের জীবনে কার কিরকম ভালো কর্ম হবে বা কর্মের দিক থেকে তারা কতটা পিছিয়ে পড়েছে, বা এই জন্মে আপনার কি কর্ম করার জন্য হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। শনির কিন্তু 3টি দৃষ্টি রয়েছে। শনি তৃতীয় দৃষ্টি দিয়ে থাকে, সপ্তম দৃষ্টি দিয়ে থাকে এবং দশম দৃষ্টি দিয়ে থাকে। শনি কিন্তু খুব কঠোর, অর্থাৎ আপনার কর্মের নিট ফল কিন্তু আপনার জীবনে দিয়ে থাকে এই শনিদেব। আর এই বছরে বর্তমান যে টাইম চলছে জানুয়ারি মাসে, শনি এবং বৃহস্পতি দুটো প্ল্যানেটই দশম অ্যাসপেক্টে দেখা যাচ্ছে ন্যাচারাল জোডিয়াকের নবম ঘর, অর্থাৎ ধনু রাশিতে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতি দিচ্ছে সপ্তম অ্যাসপেক্ট আর শনি দিচ্ছে দশম অ্যাসপেক্ট, এবং সেখানে যেহেতু একাধিক প্ল্যানেটের কানেকশন, কাজেই জানুয়ারি মাসের মিডল থেকে ফেব্রুয়ারির মিডিলের পর্যন্ত আমরা কিন্তু নানান রকম দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ক্ষয়ক্ষতি, নানান মানুষকে চলে যাওয়া, এমনকি বড় বড় অগ্নিকাণ্ড, এইগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাবো। এমনকি প্লেন ক্র্যাশকেও কিন্তু আমরা দেখতে পারি। কাজেই এই সময়টা কিন্তু আমাদের প্রত্যেকে, আমি এর আগেও বলে গেছিলাম, জানুয়ারির মিডল থেকে ফেব্রুয়ারির মিডল অবধি আমাদের প্রত্যেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ শনি এমন একটি প্ল্যানেট, যে প্ল্যানেটটি যেখানে অবস্থান করে তার দশম স্থান, অর্থাৎ এখন কিন্তু শনি বসে রয়েছে আপনার মীন রাশিতে, কিন্তু এই শনি যদি দেখা যেত আপনার মেষে বসে আছে, যেটা 2027-এ হবে। যদি 27-এ যখন শনি যাবে, বা আপনার জন্মছকে যদি শনি একটা রাশিচক্র পরিক্রমা করে কিন্তু 30 বছরে, আর 1970 সালে কিন্তু শনি ছিল মেষ রাশির ঘরে, আর 2027-এও কিন্তু আবার শনি আসবে কিন্তু মেষ রাশির ঘরে। আবার 70-এর 30 বছর আগে কিন্তু শনি কিন্তু মেষ রাশিতে ছিল। অর্থাৎ মেষ রাশিতে যদি শনি থেকে থাকে, কর্মের যে ঘর অর্থাৎ দশম ঘরে তার কিন্তু দৃষ্টি থাকবে। অর্থাৎ মকর রাশিতে কিন্তু যারা মেষ রাশির যাদের শনি রয়েছে, তাদের কিন্তু দেখা যাবে, যেহেতু পিতৃ রাশি চর রাশিতে রয়েছে দৃষ্টি, কনস্ট্রাকশন লাইন, ইঞ্জিনিয়ারিং সেক্টর, বা শনি হচ্ছে আধ্যাত্মিকতার কারক গ্রহ, আর এই শনিও কিন্তু দেখা যাবে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, অ্যাস্ট্রোলজির কানেকশন কিন্তু তাদের মধ্যে থাকবেই। অর্থাৎ তাদের কিন্তু এই ধরনের কর্ম তারা করে কিন্তু লাইফে সাকসেস পাবে। যাদের বৃষ রাশিতে শনি রয়েছে এবং কুম্ভ রাশিতে শনি দশম দৃষ্টি রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তারা কিন্তু যে কোনো রকম মিডিয়া, এই ধরনের কাজের সাথে যুক্ত হলে ভালো হয়। রিসার্চে কাজ করলে তাদের ভীষণ ভালো হয়ে থাকবে, এবং নতুন নতুন কোনো জিনিসকে আবিষ্কার করার ক্ষেত্রে কুম্ভ রাশি কিন্তু একটি দারুণ রাশি, যার দশম ভাব এখানে পড়েছে,
এবং শনি যদি এখানে দৃষ্টি দিয়ে থাকে, তাকে কিন্তু দেখা যায় যে ভ্রমণ করায় প্রচুর, বহু দেশে কর্মসূত্রে যেতে হতে পারে এবং পাইলটও হতে পারে কিন্তু তারা। আর যাদের মিথুন রাশিতে যদি দেখা যায় শনি অবস্থান করছে এবং দশম দৃষ্টি দেখা যাচ্ছে মীন রাশিতে দিচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের কিন্তু তারা ভালো চিকিৎসা করতে পারবে, অর্থোপেডিক হতে পারবে, তারা কোনো প্রশাসনিক জায়গায় যেতে পারবে, তারা কোনো ভালো ডাক্তার হতে পারবে, বিশেষত হাড়ের, দাঁতের, এই ধরনের ডাক্তারির ক্ষেত্রে তারা সফলতা লাভ করবে। এবং তার পাশাপাশি আধ্যাত্মিকতা তাদের মধ্যে কিন্তু ভীষণভাবে কিন্তু থাকবে। যেমন কিন্তু এখন যারা মিথুন রয়েছেন, দেখুন তাদের দশম ভাবে শনি মহারাজ রয়েছে। যারা এই সেক্টরের ওপর কাজ করছেন তারা ভালো আছেন এবং চলার পথটা শনি সবসময় কিন্তু পরিষ্কার রাখতে বলে। শনি মানুষকে প্রচুর পরিশ্রম করায়। যারা স্টুডেন্ট আছে তাদেরকেও বলবো, যারা ডাক্তারি পড়ছেন তাদেরকেও বলবো, এই সময় কিন্তু পরিশ্রম করুন। পরিশ্রমের ফল কিন্তু শনি দিয়ে থাকে এবং তাদের বিদেশে পাঠিয়ে দেয়। বিদেশে হয়তো কর্মসূত্রে তাদের কিন্তু দূরে যেতে হতে পারে। যাদের কর্কটে রয়েছে শনি মহারাজ আর দশম দৃষ্টি দিচ্ছে কিন্তু মেষ রাশির ঘরে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এটা যেহেতু অগ্নিতত্ত্বের জায়গা, তাদের মধ্যে কিন্তু যে কোনো রকম টেকনিক্যাল কোনো কাজ, সেটা স্টুডিও হতে পারে, সেটা টেকনিশিয়ান হতে পারে, সেটা যে কোনো লেবোরিয়াস কাজ হতে পারে, যেটা জাহাজের ক্যাপ্টেন হতে পারে, এই ধরনের কাজ, মানে যেখানে পরিশ্রমটা খুব বেশি সেই ধরনের কাজ। এবং যারা কনস্ট্রাকশনে কর্মের কাজ করে অর্থাৎ লেবারের কাজ করে, তারাও কিন্তু দেখা যায় যে এই ধরনের জায়গা দশমে তাদের শনি নিচস্থ অবস্থায় থাকার জন্য, তারা এই ধরনের শনির দৃষ্টি থাকার জন্য তারা কিন্তু এই ধরনের কাজগুলো করবে। স্টোনের ব্যবসা ভালো করবে। স্টোন নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু এই ব্যবসা খুব ভালো চলতে পারে। যাদের দেখা যাচ্ছে সিংহতে রয়েছে শনি মহারাজ আর দশম দৃষ্টি দিচ্ছে বৃষ রাশিতে, তাদের ক্ষেত্রে অনেকে শিল্পী হয়ে থাকে, অনেকে পেন্টিং করে, অনেকে লেখনী শক্তি খুব ভালো, প্রকাশনার কাজে কিন্তু যুক্ত থাকতে পারে, অনেকে ফুড রিলেটেড বিজনেস করতে পারে, কোনো রকম মেটালিক জিনিসের ওপরে কাজ করতে পারে, রেলের কোনো পার্ট তৈরি করতে পারে। এই ধরনের কাজের সাথে তারা যদি যুক্ত হতে পারে তাদের জন্য ভালো, এবং ভালো পলিটিশিয়ান হতে পারে, ভালো বক্তৃতা দিতে পারে। কিন্তু যাদের শনি রয়েছে সিংহ রাশিতে এবং দশম দৃষ্টি বৃষ রাশিতে দিচ্ছে, যাদের কন্যা রাশির ঘরে রয়েছে শনি মহারাজ আর দশম দৃষ্টি দিচ্ছে মিথুন রাশিতে, তারা ডেফিনেটলি মিডিয়াতে অ্যাঙ্কারিং করতে পারে, ক্যামেরার কাজ করতে পারে, তারা স্টুডিও করতে পারে, তারা মোটিভেশনাল স্পিকার হতে পারে, তারা এখন যেমন পডকাস্টিং এর যে সিচুয়েশনে আজকাল হচ্ছে এটা প্রবলভাবে, সেই ধরনের কাজগুলো কিন্তু করতে পারে। স্পিরিচুয়ালিটি থাকবে, অ্যাস্ট্রোলজিও কিন্তু তারা করতে পারে, তন্ত্র সাধনার প্রতিও কিন্তু তাদের ইন্টারেস্ট থাকবে। যারা তুলা রাশি, তাদের দশমে যদি তুলার ঘরে যদি থাকে শনি আর দশম দৃষ্টি দেবে কর্কট রাশির ঘরে, তারা ফুড রিলেটেড ব্যবসা, ওয়াইন শপ, রেস্টুরেন্ট, জলের কাজ, কোনো মেরিনে গিয়ে কোনো কাজ করা, বা যে কোনো রকমের গ্রামীণ যে সমস্ত উন্নয়নের কাজ করা, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও আমরা ডেভেলপমেন্টের যারা কাজ করে, এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু তারা খুব ভালো সাকসেস পেয়ে থাকে। যাদের বৃশ্চিকে ধরেছে শনি মহারাজ আর দশম দৃষ্টি দিচ্ছে সিংহ রাশিতে, তাদের ক্ষেত্রে দেখা যায় তারা পলিটিশিয়ান হয়, তারা বিভিন্ন কারখানা করতে পারে, ফ্যাক্টরি করতে পারে, মেটালিক নিয়ে কাজ করতে পারে, আয়রন স্টিল নিয়ে কাজ করতে পারে, কোল নিয়ে কাজ করতে পারে, কয়লার এই সমস্ত খনির সাথে কাজ করতে পারে, মাইলসের সাথে কাজ করতে পারে। এই ধরনের জায়গা কিন্তু তারা ভীষণ ভালো কিন্তু সাকসেস পেয়ে থাকে। যারা ধনু রাশি, ধনুতে যদি দেখা যায় শনি মহারাজ বসে আর দশম অ্যাসপেক্ট দিচ্ছে তার কন্যা রাশির ঘরেতে, তারাও কিন্তু লেখালেখি করে,
তাদের মধ্যে টু টাইপস অফ ইনকাম করার মানসিকতা থাকে, তারা লেখালেখি করবে এবং তার পাশাপাশি তারা কিন্তু কোনো খাটনির কাজ করে, পেন্টিং এর কাজ করে, তারপরে যারা মডেল তৈরি করে, সেরামিক দিয়ে মডেল তৈরি করে, ক্লে দিয়ে মডেল তৈরি করে, এই ধরনের খাটনির কাজগুলো করে, যারা প্যান্ডেলের আজকাল আর্টিস্টিক সমস্ত কিছু করছে, আজকাল যে নতুন নতুন পুজোর যে কনসেপ্ট হয়ে থাকে সেইগুলো কিন্তু দেখা যায় ধনু থেকে যাদের দশমে যাদের দৃষ্টি থাকে রয়েছে শনির কন্যা রাশির ঘরে, তাদের কিন্তু এই ধরনের প্রফেশনে গেলে তারা কিন্তু অনেকটা সাকসেস পেয়ে থাকে। অ্যাকাউন্টেন্সিতে ভালো হয়, ব্যাংক ম্যানেজার ভালো হয়, সিএ হলে ভালো হয়ে থাকে। আসছি মকরে, যদি দেখা যায় শনি তার স্বক্ষেত্রে থাকে আর দশম দৃষ্টি দেবে তুলাকে, তাহলে কিন্তু আর্টিস্ট হতে পারে, মিউজিশিয়ান হতে পারে, কোনো যন্ত্র বাজাতে পারে, নানা রকম ইনস্ট্রুমেন্ট বাজানোর মতন দক্ষতা তাদের থাকে, শিল্প কলায় তারা পারদর্শী হয়, ডাইরেক্টর হয়, এই ধরনের জিনিসগুলোতে তারা কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট তাদের লাইফে কিন্তু তারা করতে পারে। যাদের ক্ষেত্রে কুম্ভেতে রয়েছে, কুম্ভেতে শনির অবস্থান এবং বৃশ্চিকে তারা দৃষ্টি দিচ্ছে, তারা মিলিটারি, ফৌজি, পুলিশ, এই ধরনের ডিফেন্স, এই সমস্ত দমকল, এই সমস্ত জায়গায় তারা ভালো কাজ করতে পারবে। এবং তাছাড়াও যে কোনো রকম অপারেশন করা, সার্জন বা যে কোনো কনস্ট্রাকটিভ কাজ করার মানসিকতা, বেকারি, এই ধরনের কাজে কিন্তু তারা যথেষ্ট লাইফে উন্নতি করতে পারবে। যারা মিনে রয়েছে, যাদের শনি মহারাজ আর ধনুতে দশম দৃষ্টি দিচ্ছে, তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি থাকবে, আধ্যাত্মিকতা থাকবে, পুরোহিত হতে পারে, তারা অ্যাস্ট্রোলজার হতে পারে, তারা আধ্যাত্মিকতা শান্ত হতে পারে, তারা ধর্মগুরু হতে পারে, তারা বিভিন্ন রকম আধ্যাত্মিক জগতের কাজ তারা খুব ভালো করে। এছাড়া টিচিং, ব্যাংকিং, ব্যাংক ম্যানেজার, ব্যাংকের বড় স্টাফ, এই ধরনের জায়গাগুলো যারা কাজ করে, অ্যাকাউন্টেন্সি নিয়ে কাজ করে, তাদের জন্য কিন্তু এই ধরনের প্রফেশন ভীষণ ভালো হয়ে থাকে। কাজেই বন্ধুরা বুঝতে পারছেন, শনি আমাদের কিন্তু কর্মকারক গ্রহ, আর শনির দ্বারা দশমে কি থাকলে আমরা কি করতে পারি তার একটা আভাস আজকে আপনাদের কিন্তু আমি দিয়ে থাকলাম। আর জীবনে আরো বেশি সাকসেস পেতে পিন পয়েন্ট আপনার জন্মছক কি বলছে, আপনার কর্ম কোন দিকে আছে, তার সঠিক উপদেশ যদি আপনি পেতে চান বা সাকসেসটা যদি লাইফে পেতে চান, তাদেরকে বলবো একবার কিন্তু আমার কাছে আসতেই হবে। যারা একবার আমার কাছে এসছে তারা জীবনে সাকসেস পেয়েছে। আর আপনি যদি জীবনে সাকসেস পেতে চান, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় কিন্তু দেখতে ভুলবেন না। আমি পৌঁছে যাচ্ছি কিন্তু 16ই ফেব্রুয়ারি তারাপীঠ মহাশ্মশানে, সারা রাত সেখানে হোম যজ্ঞ কিন্তু করে থাকবো। যারা আসতে চাইছেন, নিজেদের জীবনের সমস্যাকে সমাধানে ফেরাতে চাইছেন, ব্ল্যাক ম্যাজিকের মধ্যে রয়েছেন, খুব কষ্ট পাচ্ছেন, তাদেরকে বলবো সমাধান হবেই, একবার কিন্তু আসতে হবে। তার জন্য হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নেক্সট এপিসোড খুবই ইন্টারেস্টিং রয়েছে, চোখ রাখতে হবে। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায়। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম তপতি কর, আমি হুগলি জেলার চন্দননগর থেকে এসেছি। তো আমার মেয়ের পড়াশোনা নিয়ে ভীষণ সমস্যা ছিল, তো ভালো রেজাল্ট করতে পারছিল না, সবার থেকে নাম্বার কম হচ্ছিল, যার জন্য পড়াশোনা প্রচণ্ড ডিস্টার্ব, যার জন্য আমি দিদির কাছে খবর পেয়ে এখানে এসেছিলাম। আমার প্রতিকার নিয়েছি বা ভীষণ ভালো কাজ, 87% নাম্বার আমার মেয়ে পেয়েছে। আর যাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল তাদের থেকে সবার থেকে বেশি নাম্বার পেয়েছে। আমার মেয়ে এখন চন্দননগর কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়াশোনা করছে। তো আপনারাও, আপনাদের কাছেও অনুরোধ, আপনারাও আসুন, যাদের যাদের পড়াশোনা নিয়ে ছেলে মেয়েকে নিয়ে সমস্যায় ভুগছেন, এখানে আসুন। আমার বিশ্বাস যে আপনারাও প্রতিকার পাবেন।